এখানে তারা নাশকতা করতে থাকে, তখন মূলত ইসরায়েল দীর্ঘদিন ধরে লেবানন এবং গাজার সঙ্গে যুদ্ধ করছিল। কিন্তু ইসরায়েল তাদের জাতীয় স্বার্থের জন্য, আমরা ছবিতে দেখাবো যে আসাদ আল বাসার যখন পালিয়ে যায় সিরিয়া থেকে, সেই সময় ইসরায়েল গোলাম হাইটস বলে একটা অংশ আছে, এটা নির্দিষ্টভাবে সিরিয়ার উত্তর পশ্চিম অংশে, সেই অংশে ইসরায়েলের সেনা প্রবেশ করে এবং তার 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসে। এটাকে বলা হয় বাফার জোন। ইসরায়েল তার জাতীয় স্বার্থে এই বাফার জোনটা নিজেরা নিয়ে নিয়েছে, নিজেরা ক্রিয়েট করেছে নিজেদেরকে সুরক্ষিত করতে। এখানে বাংলাদেশের অবস্থা একেবারেই তাই, কারণ রাশিয়া যে কায়দায় আসাদ আল বাসারকে তারা উদ্ধার করে নিয়ে যায়, ঠিক একই কায়দায় হাসিনাকে আমরা উদ্ধার করিয়েছিলাম বলে অনেকে মনে করতে পারবেন। বাংলাদেশ জুড়ে বিভিন্ন নাশকতা গোষ্ঠী, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী অ্যাক্টিভ। বাংলাদেশ কভাগে বিভাজিত হবে সময় বলবে, এবং তাদের মিস অ্যাডভেঞ্চারের জন্য আমাদের তরফে কোনো বাফার জোনকে ক্রিয়েট করা হবে, সেটা কি চট্টগ্রাম ফেনী ট্র্যাককে কেটে। কারণ বাংলাদেশ ইতিমধ্যে সেনাবাহিনীকে ব্যবহার করে হুমকি দিচ্ছে চিকেন নেক আমরা যখন তখন দখল করব। বাংলাদেশের এই ছোট্ট বামন আকৃতির এই দেশের হুমকির পরিপ্রেক্ষিতে ভারত কী করবে? আমাদের রাফায়েল কি কোনো অ্যাক্টিভ মুডে যাবে? এরকম প্রশ্ন বিভিন্ন অংশ থেকে উঠে আসছে। তিথি, একেবারে এই সত্যজিৎ, আরো বিস্তারিত আলোচনা করবার জন্য এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আমি রাজাগোপাল বাবুকে আজকের জিরো আওয়ারের আলোচনায় স্বাগত জানাবো এবং সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব।